সরকারি চাকরির বিভিন্ন পরীক্ষায় এসেছে এ ধরনের কিছু প্রশ্ন নিয়ে আমাদের যে সলভ ক্লাসগুলো চলতেছিল তারই ধারাবাহিকতায় আজকে আমরা দেখব সমান্তর ধারার সমষ্টি নির্ণয়। অর্থাৎ সমান্তর ধারার এর আগে কিন্তু আমরা পদ সংখ্যা বা বিভিন্ন ধরনের বিষয়গুলো আমরা শিখে আসছি। আজকে আমরা দেখব যে আসলে সমান্তর ধারার সমষ্টি নির্ণয় করব, অর্থাৎ সমান্তর ধারার কিভাবে সমষ্টি নির্ণয় করতে হয় এই বিষয়টা জানার চেষ্টা করব। এখানে আমি তিনটা কোশ্চেন উঠিয়েছি একই ক্যাটাগরির, অর্থাৎ তিনটা প্রশ্ন একই ভাবে হবে। তো এক নম্বর প্রশ্ন এখানে বলা আছে যে 1 2 3 4 5 6 এখানে 100 পর্যন্ত বলা আছে এবং এখানে হর চিহ্ন দেওয়া আছে, তার মানে হচ্ছে এইটুকুর যোগফলটা আমাদের কত হবে। এখানে ক নম্বর অপশন, খ, গ এবং ঘ নম্বর অপশন দেওয়া আছে। আমরা এটা কিভাবে ক্যালকুলেশনটা করতে পারি ফার্স্টে এটা দেখি। বিষয়টা হচ্ছে কি, আমাদের যেহেতু এখানে সমান্তর ধারার কথা বলছে, সমান্তর ধারার কিন্তু আমরা একটা ফর্মুলা জানি, নরমালি একটা ফর্মুলা জানি n/2 এখানে হচ্ছে 2a প্লাস n-1 ইনটু d। এই ফর্মুলাটা ইউজ করে সমষ্টি নির্ণয়ের ফর্মুলা, এই ফর্মুলাটা ইউজ করে আমরা যে কোনো সমান্তর ধারার সমষ্টি নির্ণয় করতে পারি, যে কোনো ধরনের সমান্তর ধারার সমষ্টি নির্ণয় করতে পারি। কিন্তু এখানে কিন্তু আমরা হচ্ছে যে প্রতীকগুলো n, a এবং d এর প্রতীকগুলোর পরিচয় কিন্তু আমরা পূর্বের লেকচারে শিখে আসছি, সুতরাং এখানে লেকচার দেওয়ার কিছু নাই। আচ্ছা, এখন যদি আমি এখানে শুধু মান বসাই, m বলতে এখানে কি বোঝাচ্ছে? পদ সংখ্যা। পদ সংখ্যা কত আমাদের? 100। 100 বাই এখানে কত আমাদের হচ্ছে? নিচে হচ্ছে 2, দেন 2a প্লাস n-1 ইনটু d। 2a হচ্ছে আমাদের প্রথম পদ, প্রথম পদ কত আমাদের? 1 ইনটু 1 পজিটিভ n-1, n বলতে হচ্ছে 100 -1 ইনটু d হচ্ছে আমাদের সাধারণ অন্তর, অর্থাৎ হচ্ছে দ্বিতীয় পদ থেকে প্রথম পদের পার্থক্য কত আমাদের? হচ্ছে 1। এখানে সেকেন্ড ব্র্যাকেট অবশ্যই, এখানে সেকেন্ড ব্র্যাকেট অবশ্যই। এখানে 2 দ্বারা 100 কে কাটলে আমাদের এখানে 50 আসে। ওকে, দেন আমরা এখানে লিখতে পারি 2 পজিটিভ এখানে 99, অর্থাৎ এখানে ফার্স্ট ব্র্যাকেট দিলেই হবে, অর্থাৎ 50 ইনটু এখানে হচ্ছে 101। এই 50 আর 101 গুণন করলে আসে আমাদের, আমি যদি এখানে গুণন করে দিই 101 আর হচ্ছে 50, 1 2 3টে শূন্য ফার্স্টলি, এখানে আমাদের হচ্ছে 505 আসে, 505 আসে। কারণ হচ্ছে এই 5 দ্বারা যদি আমি 101 কে গুণন করি 505 আসে, 0505। তার মানে 5050 অ্যানসার হচ্ছে আমাদের এই যে মিস্টার খ। এখন কথা হচ্ছে এই কোশ্চেনটা আমরা ম্যানুয়ালি এভাবে নরমালি করতে পারি, শুধু পরিচয়গুলো দিয়ে। রিটার্নের ক্ষেত্রে আমরা এভাবে করব যে আসলে শুধু পরিচয়গুলো দিব, যে কোনটার নাম কি, এটা কি সমান্তর ধারা, n এর ভ্যালু কত, a এর ভ্যালু কত, a এর d এর ভ্যালু কত, এই বিষয়গুলো উল্লেখ করে দেন আমরা এইভাবে করব। এখন এই অঙ্কটা যদি অন্যভাবে করার চেষ্টা করি একটু, এখানে আমাদের বেশ কিছু ফর্মুলা আছে, আমরা এর চেয়ে বরঞ্চ নরমালি যদি ক্যালকুলেশন করার চেষ্টা করি, আমরা আরেকটা ফর্মুলা জানি। ফর্মুলাটা হচ্ছে এই ধরনের, আমরা রিপ্রেজেন্ট করি যে স্বাভাবিক সংখ্যার সমষ্টি। এই ফর্মুলাটা আমরা ক্লাস 9 এর বইয়ে পাবো আর কি। স্বাভাবিক সংখ্যার সমষ্টি আমরা জানি n ইনটু n+1/2। এখানে বসালেও কিন্তু অঙ্কটা হবে। কিভাবে হবে? n হচ্ছে পদ সংখ্যা, n হচ্ছে আমাদের কত? 100 ইনটু 100 + 1/2, অর্থাৎ 2 দ্বারা যদি 100 কে কাটি এখানে আছে 50, তার মানে হচ্ছে 50 ইনটু 100 101। এই যে আমাদের 1 আর 100 যোগ করলে 101 হয়। সুতরাং দেখেন আপনারা এই 50 আর 101, এখানেও কিন্তু 50 আর 101, অর্থাৎ হচ্ছে আমরা কিন্তু এই অঙ্কটা এভাবে করতে পারি, এভাবেও করতে পারি। এইভাবে একটু পরীক্ষার হলে যখন এমসিকিউ আসবে তখন আমরা এভাবে করে নিব আর কি। আর কিন্তু যখন রিটার্ন আসবে তখন আমরা এভাবে করার চেষ্টা করব। এভাবে যে রিটার্ন হবে না এমনটাও না, এভাবেও রিটার্নটা হবে, কিন্তু এখানকার পরিচয়টা দিতে হবে। আমরা জানি স্বাভাবিক সংখ্যার সমষ্টি হচ্ছে এত। আচ্ছা, এরপরে যদি আসি, এইখানে দেখেন এই বিষয়টা কিন্তু সম্পূর্ণ আলাদা জিনিস। এখানে বলছে স্বাভাবিক সংখ্যার সমষ্টি। আপনাকে স্বাভাবিক সংখ্যাটা বুঝতে হবে। স্বাভাবিক সংখ্যাটা কি? স্বাভাবিক সংখ্যা হচ্ছে, স্বাভাবিক সংখ্যার সেটকে আমরা n দ্বারা রিপ্রেজেন্ট করি, তার মানে হচ্ছে 1 থেকে শুরু হবে এবং 2 3 4 5 6 এভাবে চলতে থাকবে। কিন্তু আপনাকে এটা বুঝতে হবে, যদি এখানে কোনো গ্যাপ থাকে তাহলে কিন্তু এই ফর্মুলাটা দিয়ে তখন আর হবে না। এখানে কিন্তু বলা হচ্ছে স্বাভাবিক সংখ্যার সমষ্টি, এখানে কিন্তু কোনো গ্যাপ নাই, অর্থাৎ এটা কিন্তু স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র। তার মানে এই সূত্রটা দিয়ে সবগুলো অঙ্ক হবে না। যখন গ্যাপ থাকবে, আমার পরের অঙ্কগুলোতে দেখব গ্যাপ থাকলে কিন্তু তখন আর হবে না। ওকে, এরপরে যদি আসি, এই অঙ্কটাই আবার অন্যভাবে করানো যায়।
আমি যদি এই বিষয়টা অন্যভাবে বলি, এখানে এই দেখে n+1, এখানে কি বোঝাচ্ছে? n হচ্ছে পদ সংখ্যা, অর্থাৎ হচ্ছে এই যে শেষ পদ যোগ প্রথম পদ। আমরা এখানে লিখতে পারি সমষ্টি সমান আরেকটা লিখতে পারি যে শেষ পদ যোগ প্রথম পদ বাই 2 ইনটু পদ সংখ্যা। এইটুকু আমরা কিন্তু লিখতে পারি যে আসলে এভাবে এই ফর্মুলাটা যদি বসাই, এখানে কত আসে আমাদের? শেষ পদ হচ্ছে আমাদের হচ্ছে 100, প্রথম পদ হচ্ছে 1, টোটাল যোগ করলে হচ্ছে আমাদের এখানে হচ্ছে 101/2 ইনটু পদ সংখ্যা কত? 100। ওকে, 2 দ্বারা 100 কাটলে কিন্তু আবার 50 হয়। অর্থাৎ যেভাবেই আপনারা ক্যালকুলেশন করেন উত্তর কিন্তু একই আসবে। অর্থাৎ বিভিন্ন ভাবে অঙ্কগুলো করা যায়, আমরা এইভাবেও করতে পারি। সমান্তর ধারার ক্ষেত্রে আমরা এই ফর্মুলাটাও ইউজ করতে পারি। এখন কথা হচ্ছে যদি কোনোভাবে এখানে আপনার এরকম আছে যে 2 যোগ 4 যোগ 6 যোগ 8 যোগ 10 এই ধরনের আছে, তাহলে এখানে দেখেন আমি ছোট ক্যালকুলেশন করে নিচ্ছি। তিনটা পদ আছে ধরে নিচ্ছি, তিনটা পদ যদি থাকে 2 4 6 আছে এখানে, তার মানে এখানে সমষ্টি হবে শেষ পদ যোগ প্রথম পদ ভাগ 2 ইনটু পদ সংখ্যা। এই যে দেখেন 6 যোগ 2 কত হয়? 8 হয়, ভাগ 2 ইনটু পদ সংখ্যা কত? 1 2 3, পদ সংখ্যা হচ্ছে 3। 3 2 দ্বারা যদি 8 কে কাটি 4 আসে, 3 4 এ 12, তার মানে অ্যানসার হচ্ছে 12। এই যে 6 আর 4 10 আর 2 12। এখন আপনারা একটা বিষয় দেখেন, এই ক্ষেত্রে কিন্তু এই অঙ্কটা আর হবে না, এই নিয়মে কিন্তু আর এই অঙ্কটা হবে না। কারণটা হচ্ছে কি, এখানে কিন্তু এখানে বলে স্বাভাবিক সংখ্যার সমষ্টি, বাট এটা কিন্তু স্বাভাবিক সংখ্যা নয়। এটা কিসের সংখ্যা? আমি অল্প একটু আগে বলেছিলাম n মানে কি? n মানে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যার আদি সদস্য কত? 1, অর্থাৎ 1 থেকে শুরু করে 2 3 4 5 এভাবে সবগুলো মানে এক এক করে ব্যবধান থাকতে হবে, তাহলে এটা হবে। এবং 1 থেকে অবশ্যই শুরু হতে হবে, না হলে কিন্তু হবে না। সুতরাং আমরা এই ফর্মুলাতে যদি আমি হচ্ছে এই ফর্মুলাটা দিয়ে ইউজ করি, তাহলে কিন্তু সকল বিষয়ই হবে, মানে সব অঙ্কগুলোই হবে, এখানে গ্যাপ থাক বা না থাক। এবং এই ফর্মুলা দিয়ে যদি করি তারপরে কিন্তু সব অঙ্কই হবে। আশা করি বুঝতে পেরেছেন এটা। এরপরে আমি যদি আসি এই 2 নম্বর অঙ্কে, যদি আসি 2 নম্বর অঙ্কে কিন্তু একই কথা বলা আছে যে 1 থেকে 99 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত। আমরা কিন্তু এখানে এভাবে করতে পারি n/2 ইনটু 2a প্লাস n-1 ইনটু d, এই ফর্মুলা দিয়ে কিন্তু আমরা এটা করতে পারি। এবং এখানে কিন্তু দেখেন 1 থেকে 99 পর্যন্ত এর মানেটা কি? 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস এভাবে 99 পর্যন্ত যাবে। তার মানে এটা কিন্তু স্বাভাবিক সংখ্যার সমষ্টি, একটা স্বাভাবিক সংখ্যার সমষ্টি, যার লাস্ট পদ হচ্ছে আমাদের 99 এবং পদ সংখ্যা হচ্ছে আমাদের 99। তার মানে এই অঙ্কটাও যে পূর্বের যে তিনটে রুলস আমরা দেখছি, তিনটে রুলসে এটাও হবে। ওকে, সুতরাং আমরা এটা করতে পারবো। এখানে করে দিচ্ছি এটা n/2 হচ্ছে পদ সংখ্যা কত আমাদের? 99, পদ সংখ্যা হচ্ছে 99/2। এখানে 2 এর মান হচ্ছে প্রথম পদ হচ্ছে আমাদের 1 প্লাস n-1, 99 - 1 ইনটু d এর ভ্যালু হচ্ছে 1। তার মানে হচ্ছে এখানে আসে 99/2, এখানে আসে হচ্ছে 2 পজিটিভ, এখানে হচ্ছে 98, এখানে আসে 98, এখানে হচ্ছে আমাদের 99/2 ইনটু এখানে হচ্ছে 100, 2 দ্বারা 100 কাটলে আমাদের 50, তার মানে হচ্ছে 99 ইনটু 50। এখানে হচ্ছে আমাদের 0 0, 5 9 45 এর 5, হচ্ছে 4, 5 9 45 আর 4 49, তার মানে হচ্ছে 0 5 4 9। এই 49 50 হচ্ছে আমাদের এখানকার অ্যানসার, অর্থাৎ হচ্ছে এই যে মিস্টার খ অ্যানসার। এখন এই অঙ্কটা প্রথমে যে তিনটা রুলস আমি দেখাইছি, তিনটা রুলসে এই অঙ্কটা হবে, কারণ এখানে কোনো প্রকার গ্যাপ নাই। আশা করি পরের দুইটা রুলস একা একা করতে পারবেন। আচ্ছা, এরপরে যদি আসি, এখানেও কিন্তু একই কথা বলা আছে, 1 2 3 4 এবং 50 পর্যন্ত বলা আছে। সুতরাং এইটার সমষ্টিও কিন্তু আমরা বের করতে পারি n * n+1/2 এইটা দিয়ে। এখানে হচ্ছে n এর মান 50 * 50 যোগ 1/2, 2 দ্বারা 50 এর কাটলে এখানে 25 আসে, তাহলে 25, এখানে আসে 25 ইনটু এখানে 50 আর 51, এখানে 25 আর 51 যদি গুণন করি, 51 ইনটু 2 5। আমি কিন্তু এই গুণনগুলো হাতে দেখাই সব সময়, আমি হাতে করতেছি, আপনারা হাতে হাতে করবেন, না হলে কিন্তু পরীক্ষার হলে অনেক বিপদে পড়তে পারবেন। এখানে 5 5 5, এখানে 25, এখানে হচ্ছে আমাদের 102 হবে,
102 অর্থাৎ হলো 5 আর 2 7, এখানে হচ্ছে 1 2 1275। তার মানে অ্যান্সার হবে আমাদের এই যে মিস্টার ঘ 1275। এরপরে আমরা যদি একটা যদি ব্যতিক্রম দেখাই, ধরেন এখানে 7 আছে, এখানে 10 আছে, এখানে হচ্ছে আমাদের 13 আছে এবং এখানে হচ্ছে আমাদের 16 আছে। অর্থাৎ প্রত্যেকটার 3 3 করে ব্যবধান নিয়ে আমি একটা তৈরি করেছি, ক্রিয়েট করেছি। এখন কথা হচ্ছে এই ধারার সমষ্টি বের করতে হবে। এইটা এখানে কিন্তু আপনারা দেখেন ব্যবধান কিন্তু কত 3, এখানকার ব্যবধান কত 3, এখানকার ব্যবধান কত 3। তার মানে এটা হচ্ছে এই সমান্তর ধারা, সমান্তর, যেহেতু সমান্তর ধারা অতএব এটা সমষ্টি কিন্তু আমরা বের করতে পারি কিভাবে। এখানে কিন্তু আর n * n+1/2 লিখলে হবে না, এই নিয়মে করলে হবে না। কারণটা হচ্ছে কি, এটা কিন্তু স্বাভাবিক সংখ্যার সমষ্টি না, কিন্তু এটা স্বাভাবিক সংখ্যার সমষ্টি না, কারণ স্বাভাবিক সংখ্যার মধ্যে শুরু হচ্ছে 1 থেকে, কিন্তু এখানে 1 নাই। ওকে, এই নিয়মে এটা হবে না। তার মানে এটা দুইটা নিয়মে হবে। একটা হচ্ছে n/2 * 2a + n - 1 * d, এই একটা রুলস।